স্বাগতম সবাইকে স্টার্ট টু এক্সেল ইন 3 মিনিটসে। আজকে আমি দেখাবো কিভাবে এক্সেলে ম্যাচ ফাংশন নিয়ে কাজ করতে হয়। আমি কিছু ডেটা নিয়ে রেখেছি, সেটা হচ্ছে সিটি। আমি চিটাগাং সিটির পরিবর্তে চিটাগাং সিটির র্যাঙ্কিং কত সেটা আমি দেখতে চাই। যদিও আমি 1 2 দিয়ে এখানে দিয়ে দিয়েছি, কিন্তু আমি ফর্মুলা দিয়ে এটা দেখতে চাই। সেটা হচ্ছে সেজন্য আমি ম্যাচ ফাংশন ব্যবহার করব। ম্যাচ ফাংশনের জন্য প্রথমে সমান চিহ্ন দিয়ে ম্যাচ লিখবো, তারপর প্রথম ব্র্যাকেট দিয়ে আমি দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি কী কী কন্ডিশন আমাকে ফলো করতে হবে। সেটা হচ্ছে লুক আপ ভ্যালিউ হচ্ছে যে চিটাগং, এই সেলটা আমি প্রথমে সিলেক্ট করব, করার পরে কমা দিব। কমা দেওয়ার পর দেখতে পাচ্ছি দ্বিতীয় লুকআপ অ্যারেটা কি, মানে হচ্ছে যে আমি যদি এই জায়গাটা থেকে সিলেক্ট যে জায়গা থেকে আমি উত্তরটা বের করব সেইটা আমাকে সিলেক্ট করতে হবে। মনে রাখতে হবে আমি যদি পুরো কলমটা সিলেক্ট করি তাহলে আমার ভুল উত্তর আসবে। তাহলে সেক্ষেত্রে আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাকে শুধুমাত্র যেই অবস্থানে ডেটা আছে, যে রোগুলোতে ডেটা আছে ওই রোগুলো সিলেক্ট করতে হবে। হেডার সিলেক্ট করা যাবে না। আচ্ছা, এবার আমি কমা দিব। কমা দিয়ে আমি কি চাচ্ছি? এক্স্যাক্ট ম্যাচ। তাহলে আমাকে শূন্য দিতে হবে এখানে। শূন্য দিব, ব্র্যাকেট শেষ, এন্টার। তাহলে আমি দেখতে পাচ্ছি চিটাগাংয়ের অবস্থান কত? 2। আচ্ছা, আমি দেখাবো এবার কিভাবে আমি ভুল উত্তরটা পাই যদি আমি পুরো কলমটা সিলেক্ট করি। চিটাগাং সিলেক্ট করলাম, সিলেক্ট করে কমা দিয়ে পুরো কলমটা সিলেক্ট করলাম, এবার যেখান থেকে উত্তর বের করবো। এরপরে আমি এক্স্যাক্ট ম্যাচের জন্য শূন্য লিখে ব্র্যাকেট দিয়ে এন্টার দেব। তাহলে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার রং আনসার। তাহলে আমি মনে রাখতে হবে আমার যতটুকু ডেটা প্রয়োজন, আমার হেডারটা বাদ দিয়ে শুধু অতটুকু ডেটা আমি সিলেক্ট করব। আচ্ছা, এবার আমি যদি ফেনীর র্যাঙ্কিংটা দেখতে চাই তাহলে আমাকে যেটা করতে পারি সেটা হচ্ছে যে প্রথম রোটা যেখানে উত্তর পেলাম চিটাগাংয়ের এগেনস্টে, সেই রোটা সিলেক্ট করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলে আমি উত্তরটা পেয়ে যাব। কিন্তু আমি দেখতে পাচ্ছি ফেনীর অবস্থান আমি আউটপুটে পেলাম 6, কিন্তু দেওয়া আছে 7। তাহলে ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে আমি যদি এখানে ডবল ক্লিক করি তাহলে আমি দেখতে পাবো ভুলটা হচ্ছে আমার অবস্থানটা, ডেটার অবস্থানটা একটু নড়বড়ে, ডেটা সিলেকশনের অবস্থানটা নড়বড়ে। তাহলে যে জিনিসটা করতে হবে, তাহলে আমাকে এই জিনিসটার পরিবর্তে আমাকে রাইট এরিয়াটা সিলেক্ট করে এন্টার দিতে হবে। তাহলে আমি সঠিক উত্তরটা পেয়ে গেলাম, যেটা হচ্ছে 7। ধন্যবাদ সবাইকে, সাথে থাকবেন।